হ্যালো স্টুডেন্টস, দেবস বায়োলজি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম। চলছে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24-এর জীবন বিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে আলোচনা। আর সেই সূত্রে আজকে আমরা দেখে নেব পেজ নাম্বার 367 জীবন বিজ্ঞান প্রশ্নপত্রের উত্তরগুলোকে। তাহলে চলো প্রথমেই শুরু করব এমসিকিউ প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন বলছে 1.1, নিম্নলিখিত কোন উদ্ভিদটি পতঙ্গভুক নয়? অবশ্যই দেখে নেবে, নেতিবাচকে কিন্তু প্রশ্ন করেছে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, হেলিয়েন্থাস। অপশন সি হেলিয়েন্থাস, অবাক হওয়ার কিছু নেই। এটা সূর্যমুখী ফুলের বিজ্ঞানসম্মত নাম। নিপেন্থাস বলতে কিন্তু এখানে কলসপট্টিকে বোঝানো হয়, ডায়োনিয়া বলতে ভেনাস ফ্লাইট্রাপকে বোঝানো হয়, ড্রসেরা বলতে কিন্তু বোঝানো হচ্ছে একে সূর্য শিশির উদ্ভিদকে। তাহলে যেহেতু পতঙ্গভুক নয় তাই অবশ্যই হেলিয়েন্থাস হবে। 1.2, নিচের বাক্যগুলির মধ্যে যেটি সঠিক নয়, আরো একবার নেতিবাচকের প্রশ্ন, সেটি লেখো। সঠিক উত্তরটি কি? যে অপশন সি, আখ গাছের পর্বমধ্যের সংখ্যা বৃদ্ধি করে জিব্বারেলিন। জিব্বারেলিন কিন্তু পর্বমধ্যের সংখ্যা বৃদ্ধি করে না, জিব্বারেলিন পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে। অবশ্যই কিন্তু এই বক্তব্যটি সঠিক নয়। পরবর্তী প্রশ্ন 1.3, নিচের বাক্যগুলির মধ্যে যেটি মায়োলিন আবরণের সাথে সম্পর্কিত নয়। আরো একবার নেতিবাচকের প্রশ্ন, কি হবে? সঠিক উত্তর হচ্ছে কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরোলে অলিগোডেন্ড্রোগ্লিয়া কোষ মায়োলিন আবরণ তৈরি করে। এই বক্তব্যটি কিন্তু সঠিক নয়। পরবর্তী প্রশ্ন 1.4, কোষ চক্রের যে দশায় সেন্ট্রিওলের প্রতিলিপিকরণ ঘটে সেটি কি হলো? সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন এ, G2 সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 1.5, নিচের কোন উদ্ভিদটির গেইটনোগ্যামি প্রকৃতির স্বপরাগযোগ দেখা যায়? আমরা পড়েছি গেইটনোগ্যামি হচ্ছে একই উদ্ভিদের মধ্যে থাকা দুটি ফুলের মধ্যে, অর্থাৎ একটি পুরুষ ফুল স্ত্রী ফুলের মধ্যে কিন্তু যদি পরাগযোগ ঘটে সেক্ষেত্রে কিন্তু তাকে বলা হয়ে থাকে গেইটনোগ্যামি। তো এক্ষেত্রে সব থেকে বেস্ট ফিট অ্যান্সার হচ্ছে অপশন ডি, সন্ধ্যা মালতী। এটির মধ্যে কিন্তু গেইটনোগ্যামি স্বাভাবিকভাবে দেখা যেতে পারে। পরবর্তী প্রশ্ন 1.6, মানব বিকাশের যে দশায় দেহের সামঞ্জস্যপূর্ণ বৃদ্ধি ঘটে, মানে অস্বাভাবিক বৃদ্ধি ঘটে না, একটা ব্যালেন্স থেকে বৃদ্ধি ঘটে, সেটা কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পরিণত দশায়। একদমই তাই। বেশ, এরপর দেখবো নেক্সট প্রশ্ন কি বলছে, যে ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর জেনোটাইপ যুক্ত জীব কয় ধরনের গ্যামেট তৈরি করতে পারবে? অবশ্যই নিঃসন্দেহে এটি কিন্তু দু ধরনের গ্যামেট তৈরি করবে। কিন্তু কেন করবে, কিভাবে আমরা বার করলাম দু ধরনের গ্যামেটকে, কিভাবে বার করা সম্ভব? যদি এরকম প্রশ্নটাই একটু ঘুরিয়ে পরীক্ষা দেয়, অর্থাৎ বলা হলো এই জায়গা থেকে দাঁড়িয়ে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, বা সাথে আর একটা অ্যাড করে দিল এখানে, সাপোজ যে ক্যাপিটাল ডি স্মল ডি, এই রকম একটা জেনোটাইপ থেকে কত রকমের গ্যামেট তৈরি হতে পারে, যদি এরকম প্রশ্ন দেয় তাহলে কিভাবে এক চান্সে উত্তর বের করানো সম্ভব, কোন ফর্মুলা দিয়ে সম্ভব? যদি জানতে চাও তাহলে অবশ্যই লিখে জানাও কমেন্ট সেকশনে, উত্তর কিন্তু ওখানেই দেওয়া হবে। নেক্সট প্রশ্ন বলছে 1.8, অ্যান্ড্রোস্পার্মের ক্যারিওটাইপ হলো। প্রথমে জানতে হবে অ্যান্ড্রোস্পার্ম কি। অবশ্যই সহজ করে বলতে গেলে বলা যেতে পারে যে একটি শুক্রাণু বা স্পার্ম যার মধ্যে ওয়াই ক্রোমোজোম উপস্থিত রয়েছে তাকেই অ্যান্ড্রোস্পার্ম সাধারণভাবে বলা হয়। তাহলে এখানে আমরা জানি স্পার্ম হচ্ছে হ্যাপ্লয়েড, এই তো হ্যাপ্লয়েড মানে কিন্তু এখানে থাকবে 22 জোড়া অটো, মানে 22টা অটোজোম এবং ওয়াই ক্রোমোজোম। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দেখে নাও, তাই কিন্তু এখানে রয়েছে 22টা অটোজোম, একটা ওয়াই ক্রোমোজোম। নেক্সট প্রশ্ন বলছি 1.9, যে বৈশিষ্ট্যটি ঘোড়ার বিবর্তনে দেখা যায়নি। সঠিক উত্তর কি? আঙুলের সংখ্যা বৃদ্ধি। একদমই তাই, আঙুলের সংখ্যা কিন্তু কোথাও বৃদ্ধি হয়নি, আঙুলের গঠন পরিবর্তিত হয়েছে, গঠনের দৈর্ঘ্য ছোট হয়েছে বেশ কিছু আঙুলের, কিন্তু সংখ্যা বৃদ্ধি কোথাও ঘটেনি। নেক্সট প্রশ্ন 1.10, নিচের কোন অঙ্গটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? নিষ্ক্রিয় অঙ্গ নয় বলেছে, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সিকাম। সিকাম কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ নয়। বৃহদন্ত্রের যে ঊর্ধ্বমুখগামী কোলন, তোমরা পড়েছো অলরেডি ক্লাস 9-এ, যে ঊর্ধ্বগামী কোলন তার একদম তলার অংশটাকে সিকাম বলা হয়, যার সাথেই কিনা যুক্ত থাকে অ্যাপেন্ডিক্স, এটা কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ। সুতরাং নয় বললে কিন্তু উত্তর হবে সিকাম। আবার দেখো প্লিকা সেমিলুনারিস বলা আছে, অনেকে হয়তো নামটা শুনে অবাক হতে পারো, কিন্তু অনেকে এটা আমরা জানি
এই বিষয়টা কি, এটা হচ্ছে আমাদের চোখের কোণে দেখবে একটা মাংসল পিণ্ড থাকে, প্রত্যেকের চোখের কোণেই আছে মাংসল পিণ্ডটা। তো সেক্ষেত্রে সেই মাংসল পিণ্ডটাকে আমরা তৃতীয় নেত্রপল্লব বলে থাকি, এরকম একটা জায়গায় থাকে, আশা করি জানো। তো চোখের কোণটা এরকম থাকলে এই জায়গাটা করে থাকে কোণের দিকে, তো এটা হচ্ছে তৃতীয় নেত্রপদ্মা বলা হয়, যার হয়তো না ব্যবহারের ফলে হয়তো নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। তো এটাকেই কিন্তু বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে প্লিকা সেমিলুনারিস। তো এটা নিষ্ক্রিয় অঙ্গ, আর কক্সিস তো আমরা জানি, সুতরাং নিষ্ক্রিয় অঙ্গ নয় বললে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে সিকা। পরবর্তী প্রশ্ন বলছে 1.11 নিচের কোন বৈশিষ্ট্য বায়ুথলির সঙ্গে সম্পর্কভুক্ত নয়? আবার নেতিবাচক প্রশ্ন, কি হবে? অপশন সি, ইহা রক্তজালক যুক্ত। এটা কিন্তু সম্পর্কযুক্ত নয়, বায়ুথলির মধ্যে কিন্তু রক্তজালক থাকে না। নেক্সট প্রশ্ন হচ্ছে 1.12 ইউট্রপিকেশনের ফলে জলে ডিওর মাত্রা মানে ডিজলভ অক্সিজেনের মাত্রা বা জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রার কিরূপ পরিবর্তন হয়? সঠিক উত্তর অবশ্যই ডিওর মান কিন্তু কি হবে, কমে যাবে। মানে জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে যাবে। কেন কমে যাবে? কারণ এই জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমলে পরেই তো এরপরে কি বাড়বে, আমরা পড়েছি, এরপরে কিন্তু বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডটা বেড়ে যাবে, তাই না? যখনই জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমলে পরেই কিন্তু বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডটা অটোমেটিক্যালি বাড়তে শুরু করবে। একটু পেনটার অসুবিধা হচ্ছে, তো আরেকবার লিখে দিলাম, জাস্ট এ মিনিট। নেক্সট প্রশ্ন হচ্ছে 1.13 সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান যে হটস্পটের অন্তর্গত সেটি হবে কি? সেটি হচ্ছে সঠিক উত্তর অপশন সি, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা। নেক্সট প্রশ্ন 1.14 বার্সিরোডোডেনড্রন স্যাংচুয়ারি কি জন্য বিখ্যাত? তো অবশ্যই সঠিক উত্তর হচ্ছে রেড পান্ডা সংরক্ষণের জন্য। এটা কিন্তু সিকিমের একটি স্যাংচুয়ারি, সিকিমে অবস্থান করে, অবশ্যই দেখে নিচ্ছ। নেক্সট প্রশ্ন 1.15 বলছে নিচের যে অঙ্গের এই অক্ষরের ন্যায় ধূসর বস্তু দেখা যায় সেটি কোথায়? সেটি হলো অবশ্যই অপশন সি, সুষুম্না কাণ্ড। এবারে আমরা দেখে নেব ভিএসিকিউ প্রশ্নগুলোকে খুব তাড়াতাড়ি। তাহলে চলো এবার প্রথমেই দেখে নেওয়া যাক শূন্যস্থান পূরণগুলোকে। 2.1 উদ্ভিদের মূল ড্যাশ ঘনত্বের অক্সিনে বেশি সক্রিয়? অবশ্যই মূল কিন্তু কম ঘনত্বের অক্সিনে বেশি সক্রিয়। নেক্সট প্রশ্ন 2.2 একই জিন লোকাসে ভিন্ন প্রকার অ্যালিল তাদের অবস্থান করে তাদের কোন জীব বলা হয়? তাদেরকে কিন্তু ভিন্ন প্রকারের অ্যালিল হলে কিন্তু তাদেরকে আমরা বলবো হেটেরোজাইগাস জীব। কি? হেটেরোজাইগাস, হেটেরোজাইগাস জীব কিন্তু বলা হয়। নেক্সট প্রশ্ন 2.3 জীববৈচিত্র্যের ড্যাশ সংরক্ষণ ব্যবস্থায় প্রজাতির বিবর্তন সর্বদা সক্রিয় থাকে? জীববৈচিত্র্যের ড্যাশ সংরক্ষণ ব্যবস্থায় প্রজাতির বিবর্তন সর্বদা সক্রিয় থাকে। অবশ্যই এক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে জীববৈচিত্র্যের যে কৃত্রিম সংরক্ষণ ব্যবস্থা, বা বলতে পারো যে এক্সিটু সংরক্ষণ, এক্সিটু বলাটা ভুল হবে এখানে, এখানে কিন্তু ইনসিটু সংরক্ষণ বলবে, ঠিক আছে? ইনসিটু যে সংরক্ষণ, ইনসিটু সংরক্ষণে কিন্তু বিবর্তন সক্রিয় অবশ্যই থাকবে। নেক্সট প্রশ্ন কি বলছে 2.4 ল্যামার্কবাদের ড্যাশ প্রতিপাদ্য থেকে নিষ্ক্রিয় অঙ্গের ধারণা পাওয়া যায়? অবশ্যই এটা হচ্ছে অঙ্গের ব্যবহার এবং অব্যবহার, তোমরা পড়েছি অঙ্গের ব্যবহার এবং অব্যবহার যে সূত্র প্রতিপাদ্য বিষয়, ঠিক আছে? সেই জায়গা থেকেই কিন্তু আমরা নিষ্ক্রিয় অঙ্গের ধারণা পাই, কারণ আমরা জানি যে যে অঙ্গ ব্যবহৃত হয় না সেই অঙ্গ কিন্তু আস্তে আস্তে নিষ্ক্রিয় অঙ্গে কিন্তু পরিণত হয়ে যায়, ঠিক আছে? বেশ। নেক্সট প্রশ্ন কি বলছে 2.5 ড্যাশ উদ্ভিদ হরমোনকে স্ট্রেস হরমোন বলা হয়? এটাকে বলা হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। কি বলবে? অ্যাবসিসিক অ্যাসিড পুরো নামটা অবশ্যই লিখে নিচ্ছ বাংলায়। অ্যাবসিসিক অ্যাসিডকে কিন্তু স্ট্রেস হরমোন বলা হয়। নেক্সট প্রশ্ন পাইন উদ্ভিদের মূলে অবস্থিত ড্যাশ নাইট্রোজেনের চাহিদা মেটায়? তো এখানে বেশ কিছু নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া থাকে, যার মধ্যে একটির নাম বলবো, সেটা ফ্র্যাঙ্কিয়া বলা হয়। তার নাম কি? তার নাম ফ্র্যাঙ্কিয়া। নামটা লিখে দিচ্ছি, অবশ্যই নোট করবে, ফ্র্যাঙ্কিয়া। ফ্র্যাঙ্কিয়া এসপি লিখলেও হবে, সায়ানোব্যাকটেরিয়া ফ্র্যাঙ্কিয়া, ঠিক আছে? বেশ। তো অবশ্যই এই পেজটার প্রশ্নোত্তরগুলো করে যাবে, কারণ এই পেজের প্রশ্নগুলো কিন্তু কম্পারেটিভলি বাকি পেজের থেকে একটু টাফ রয়েছে। ওকে, তো যদি পরীক্ষায় মডারেট টাইপ প্রশ্ন আসে বা শক্ত প্রশ্ন এলে কিন্তু এরকম প্রশ্ন তোমাদের উত্তর করতে হতে পারে এই ক্ষেত্রে। বেশ, দেখে নেবো সত্য মিথ্যার প্রশ্নগুলিকে। 2.7 স্নায়ুকোষের এক্সোপ্লাজমের নিজল দানাবিহীন, স্নায়ুকোষের এক্সোপ্লাজম নিজল দানাবিহীন, অবশ্যই এটা কিন্তু বক্তব্যটি সঠিক। ওকে, নেক্সট বলছে কি না এখানে ইন্টারজোনাল তন্তু মাইটোসিসের মেটাফেজ দশায় তৈরি হয়, একদমই তাই, তৈরি হয়।
অবশ্যই, অর্থাৎ আশা করি মনে করতে পারছো দুটো ক্রোমোজোমের যে মাঝখানে বেমতন্তু হয় তাকে কিন্তু বলে ইন্টারজোনাল তন্তু। নেক্সট প্রশ্ন 2.9, অসম্পূর্ণ প্রকটতায় জিনোটাইপ অনুপাত 1:2:1 ওকে, কিন্তু ফিনোটাইপ অনুপাত 1:1 নাই, বক্তব্যটি মিথ্যা। নেক্সট প্রশ্ন কি 2.10, উটের আরবিসি ডিম্বাকার হয় ফলে বেশি জলচাপ সহ্য করতে পারে, হ্যাঁ এটা অবশ্যই হতে পারে। আচ্ছা নেক্সট প্রশ্ন 2.11, বায়োস্ফিয়ার রিজার্ভের কোর অঞ্চলে মানুষের প্রবেশ নিষেধ, একদমই তাই, বক্তব্যটি কিন্তু সত্য। বেশ, নেক্সট প্রশ্ন হচ্ছে 2.12, সচল অস্থিসন্ধিতে দুটি অস্থি টেন্ডন দ্বারা জোড়া থাকে না, দুটি অস্থি টেন্ডন দ্বারা জোড়া থাকে না, দুটি অস্থি কিন্তু লিগামেন্ট দ্বারা জোড়া থাকে। টেন্ডন দ্বারা জোড়া থাকে হচ্ছে যখন অস্থির সাথে মাংসপেশি যখন জুড়বে তখন সেটা টেন্ডনের মাধ্যমে জুড়বে, আর দুটি অস্থির সংযোগস্থল হবে হচ্ছে, সংযোগস্থলে থাকবে হচ্ছে লিগামেন্ট। তার এই বক্তব্যটি কিন্তু মিথ্যা হয়ে যাচ্ছে। বেশ, ঠিক আছে, এবার দেখে নেব স্তম্ভমেলার উত্তরগুলোকে। বলছে লঘু জলীয় মিশ্রণ, লঘু জলীয় মিশ্রণ, এক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এখানে যেটা রয়েছে হেটেরোক্রোমাটিন, পলিনিউক্লিওটাইড, অ্যাকুয়াস হিউমার, অবশ্যই অপশন সি চলে আসবে এখানে, অ্যাকুয়াস হিউমার, লঘু জলীয় মিশ্রণ, যা কিন্তু চোখের মধ্যে দেখতে পাই। সেন্ট্রোমিয়ারে আমরা কি পাবো, সেন্ট্রোমিয়ার এর মধ্যে কিন্তু রয়েছে, সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমরা পেয়ে যাব হেটেরোক্রোমাটিন অঞ্চল, এখানে কিন্তু হেটেরোক্রোমাটিন অবস্থান করে সেন্ট্রোমিয়ার, অপশন এ। ইউভি রশ্মি পেয়ে আমরা মিল পাচ্ছি ভৌত কার্সিনোজেন, আমরা অপশন ই এর সাথে মিল পাচ্ছি। ফসফোডাইএস্টার বন্ধনী হচ্ছে পলিনিউক্লিওটাইড, মানে কি অনেকগুলো নিউক্লিওটাইডকে পরপর জুড়তে গেলে, বা পলি মানে মোর দ্যান 10 যাকে বোঝানো হয়, তার মাঝে কিন্তু ফসফোডাইএস্টার বন্ধনী দরকার, তার মানে কিন্তু এখানে আমার বি চলে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন গর্ভযন্ত্র, গর্ভযন্ত্রের মধ্যে আমরা কি পাবো, আমরা কিন্তু ডিম্বককে পাবো, অবশ্যই এফ এখানে পেয়ে যাচ্ছি। আর লঘু তপ্ত স্যুপ কিন্তু অবশ্যই যেটা যার মধ্যে কিন্তু প্রচুর মেটেরিয়াল থাকে মিশ্রিত, তাই এই ক্ষেত্রে হবে মিশ্র জৈব যৌগ কিন্তু অবস্থান করে, অপশন ডি এর সাথে কিন্তু মিল খাচ্ছে। বেশ হলো, এবারে আমরা খুব তাড়াতাড়ি দেখবো একটি বাক্যে উত্তর দেওয়ার প্রশ্নগুলোকে দেখে নাও। 2.19 বলছে বিসদৃশ শব্দটি খুঁজে বার করো, আইএএ, এনএএ, আইএএ, আইবিএ, আইপিএ, অবশ্যই সঠিক উত্তর এখানে কিন্তু আইএএ, কারণ এটি কিন্তু প্রাকৃতিক অক্সিজেনের মধ্যে পড়ে, বাকিগুলো কিন্তু কৃত্রিম অক্সিজেন। নেক্সট প্রশ্ন 2.20, পীতগ্রন্থি থেকে কোন হরমোন ক্ষরণ করে, পীতগ্রন্থি অবশ্যই তোমরা জানো সেটা হচ্ছে প্রোজেস্টেরন হরমোন, তাই তো, প্রোজেস্টেরন হরমোন, প্রোজেস্টেরন হরমোন কিন্তু ক্ষরণ করে। 2.21, প্রথম শব্দ জোট থেকে দ্বিতীয় শব্দ জোটটি তৈরি করো, প্রাণী সাইটোকাইনেসিস, ক্লিভেজ, উদ্ভিদ সাইটোকাইনেসিস আমরা সকলেই জানি, সেটা হচ্ছে কোষপাত, কি হবে, সেটা হবে হচ্ছে কোষপাত। 2.22, মানুষের প্রজাতিতে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ, অনেক উদাহরণ রয়েছে, দিয়ে দাও রোলার জীব এর উদাহরণ, বা দিয়ে দাও হচ্ছে কানের মুক্তলতি, যে কোনো একটা উদাহরণ দিতে পারছো। নেক্সট প্রশ্ন 2.23, কোন বংশগত রোগকে ডালটনিজম বলা হয়, ভীষণ ভালো প্রশ্ন, অনেকে শুনে হয়তো মাথায় হাত দেবে, কিন্তু এটা সত্যি খুব সহজ, উত্তরটা শুনলে বুঝতে পারবে, এটা হচ্ছে বর্ণান্ধতা রোগকে বলা হয়, বর্ণান্ধতা রোগকে কিন্তু ডালটনিজম বলা হয়। বলবে কেন এরকম নাম, কারণ বিজ্ঞানী ডাল্টন, তোমরা হয়তো কেমিস্ট্রিতে পড়েছো ডাল্টনের কথা, ডাল্টনের পরমাণুবাদ, তার এরকম কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা রোগ হয়েছিল, এবং তার রেসপেক্টেই তাদের মানে তার নাম অনুযায়ী এই রোগটিকে ডালটনিজম বলা হয়। ওকে, তো একটু মজাদার ব্যাপার, তো বিষয়টাকে জেনে রাখো, যদিও এই প্রশ্নটি মাধ্যমিকে আসবে না, এটুকু শিওর বলা যেতেই পারে, কিন্তু স্টিল জেনে রাখো। নেক্সট প্রশ্ন হচ্ছে 2.24, বাষ্পমোচন রোধের জন্য ক্যাকটাসের পাতা কোন অঙ্গে পরিবর্তিত হয়েছে, একদম সহজ প্রশ্ন, কাঁটায় পরিবর্তিত হয়েছে, অবশ্যই এটা কিন্তু কাঁটায় পরিবর্তিত হয়েছে, ঠিক আছে, অবশ্যই দেখে নিচ্ছ। নেক্সট প্রশ্ন কি বলছে যে 2.25, নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টিকে নির্বাচন করো, কি হবে, কোর অঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ, বাফার অঞ্চল, ট্রানজিশনাল জোন, অবশ্যই বুঝতে পারছো এখানে হচ্ছে কমন ফ্যাক্টর বায়োস্ফিয়ার রিজার্ভ, কারণ এই বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যেই কিন্তু সবকটা অঞ্চল পড়ে যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে 2.6, নিউম্যাটোফোর যুক্ত উদ্ভিদের নাম করো, ভীষণ সহজ, নিউম্যাটোফোর শ্বাসমূল কার দেখা যায়, আমরা বহুবার পড়েছি, সুন্দরী উদ্ভিদ লিখে দিচ্ছ। বেশ, তাহলে এই ছিল পেজ নাম্বার 367 এবিটিএর টেস্ট পেপারের জীবন বিজ্ঞান প্রশ্নপত্রের এমসিকিউ এবং ভিএসকিউ প্রশ্নগুলোর নির্ভুল উত্তরের আলোচনা। অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করো, যাতে করে এর পরবর্তী পেজের ভিডিওগুলো
খুব তাড়াতাড়ির আপডেট তোমরা পেতে পারো, এবং অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।